আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। কাজটা হলো, আপনি যদি ভুলবশত আপনার মোবাইলে থেকে কোনো ফটো বা ভিডিও ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে সেই ফটো বা ভিডিও আপনি চাইলে এক ক্লিকে আপনার গ্যালারি থেকে আবার রিকভার করতে পারবেন। বা আপনি বাচ্চাদেরকে ফোন দেখতে দিয়েছেন, তারা ভুল করে আপনার প্রয়োজনীয় কোনো ভিডিও বা ফটো ডিলিট করে দিয়েছে, তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যান। তো আপনি এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি সেই কাজটাই শিখতে পারবেন। অর্থাৎ ডিলিটকৃত কোনো ফটো বা ভিডিও আপনি এক ক্লিকে আপনার গ্যালারি থেকে রিকভার করতে পারবেন। কাজটা এখনই প্র্যাকটিক্যালি দেখাই দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরিতে। তো এই যে এইখানে আমার প্লে স্টোর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমি প্লে স্টোরিতে একটা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো ডিক্স ডিগার। ডিক্স ডিগার লিখে সার্চ করব। DISK ডিক্স, DIGGER, ডিক্স ডিগার লেখা হয়ে গেলে কিবোর্ড থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব। তারপর অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তার মধ্যে থেকে এখানে এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা আপনি ভালো করে দেখুন। এখান থেকে এই লোগোটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ইনস্টল লেখা রয়েছে। এখান থেকে ইনস্টল লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওপেন লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বেসিক স্ক্যান নো রুট। আর এই যে এখানে দেখুন ফুল স্ক্যান রুট। অর্থাৎ আপনার মোবাইলটা যদি রুট করা থাকে তাহলে আপনি ফুল স্ক্যান করতে পারবেন। আর যদি রুট না করা থাকে তাহলে আপনি বেসিক স্ক্যান করতে পারবেন। আর রুট কি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, এই ভিডিওতে বলা সম্ভব না। তো আমরা এখান থেকে বেসিক স্ক্যান করব। আপনি রুট নিয়ে আলাদা ভিডিও, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আমরা বেসিক স্ক্যান করব। তার জন্য এখানে দেখুন এই যে স্ক্যান ফর লস্ট ফটো, এই যে এই অপশনটা আমরা, ঠিক আছে, এখান থেকে আমরা এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন এই যে গো টু সেটিং, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে আমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে, যে অপশনটা অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ফাইল, এই অপশনটা ক্লিক করে আমরা অ্যালাউ করে দেব। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসবো উপর থেকে। এখন এইখানে এই যে অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি আপনার মোবাইল থেকে যেই সব ফটো ডিলিট করে দিয়েছিলেন, সেই সব ফটোই কিন্তু এখানে এই যে শো করতেছে। তো এখান থেকে আপনি এভাবে দেখে নেবেন আপনি কোন ফটোটা আপনার গ্যালারি থেকে রিকভার করতে চান। তো এখানে দেখি তারা আমাকে কয়েকটা ফটো রিকভার করে দেয়। তো এখানে আবার লেখা উঠবে, এই যে দেখতে পাচ্ছি ডিস্ক ডিগার হ্যাজ বিন ফাউন্ড। অর্থাৎ 2001টা ফাইল, মানে 2001টা ছবি তারা আমারে রিকভার করে দিছে, যেখানে দেখাই দিছে। তো এখান থেকে ওকে অপশনে ক্লিক করি। এখন এইখান থেকে আপনি যেই ফটোটা গ্যালারিতে নেবেন সেই ফটোটা ক্লিক করবেন, তারপরে গ্যালারিতে নিতে পারবেন। আমি নিয়ে দেখাই দিছি। তো এখান থেকে এই ফটোটা আমি গ্যালারিতে নেবো, এই জন্য সিলেক্ট করলাম। তো আপনি একাধিক ফটো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সিলেক্ট করার পর এখান থেকে এই যে রিকভারি এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন এই যে ফাইলের একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডারের নামটা হচ্ছে DCIM। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করছি, আপনি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইউজ দিস ফোল্ডারে যে অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাউ চাবে, অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নো থ্যাঙ্কস এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওই ফটোটা ওই ফোল্ডারের ভিতরে রিকভারি হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে ব্যাক করি। এখন একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। তারপর স্কিপ অপশনে ক্লোজ অপশনে ক্লিক করে কেটে দিব। এখন এখান থেকে এক্সিটে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসি। এখন আপনাদেরকে বলেছিলাম ভিডিও আপনি রিকভার করতে পারবেন। ভিডিও রিকভারি করার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন ডিস্ক ডিগার, এই যে 33টা ডিলিটকৃত ভিডিও তারা আমাদেরকে রিকভারি করে দিয়েছে। তো এখান থেকে ওকে অপশনে ক্লিক করি। তারপর এখানে আপনার যে ভিডিওটা আপনি গ্যালারিতে নিতে চান রিকভার করে, সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই রিকভারি অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেম আবার এই ফাইল অপশনে ক্লিক করে একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করে একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তারপর এই যে ইউজ দিস ফোল্ডার এই অপশনে ক্লিক করবেন। তারপর অ্যালাউ চাবে, অ্যালাউ ক্লিক করে অ্যালাউ করে দিবেন।
অ্যালাউ করে দিলে এখান থেকে এই নো থ্যাঙ্কস এই অপশনে ক্লিক করে দিব। এখন এই যে তারপর ওকে অপশনে ক্লিক করে দিব। এখন ওই ভিডিওটা কিন্তু আমাদের ওই ফোল্ডারের মধ্যে যায় সেভ হয়ে যাবে। তো আপনি এইভাবে আপনি ডিলিটকৃত যে কোনো ফটো, ভিডিও, অডিও আপনার রিকভারি গ্যালারি থেকে আবার রিকভারি করতে পারবেন। তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, এখানে কিছু কিছু ফটো বা ভিডিও যেগুলো শো করবে না, এখানে 100% রিকভারি করা যায় না। এছাড়াও আরেকটা অ্যাপ আছে, অ্যাপের নাম হচ্ছে ইউএল ডাটা। ওইটা দিয়েও ইয়ের থেকে আরও ভালো রিকভারি করা যায়, কিন্তু ওইটা আমি দেখাই নেই, কারণ হচ্ছে ওইটা হচ্ছে টাকা দিয়ে আপনাকে ফটো রিকভারি করতে হয়। আর এটা হচ্ছে আপনি ফ্রি ফটো বা ভিডিও আপনার ফাইল রিকভারি করতে পারবেন, এই জন্য এটা দেখাইছি। তো আরেকদিন ওইটা দিয়ে ওই অ্যাপটা দিয়েও ভিডিও করে দেখাবো। তো ভিডিও এই আজকের ভিডিওটা বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।